আসসালামু আলাইকুম। আমি আওলাদ হোসেন বলছি। এর পরবর্তীতে আমি প্রথম ভিডিওতে আপনাদের ভিসাটা কিভাবে করতে হয় সেটা জানিয়েছিলাম। এখন আমি জাপানে টিকিট কেটে কিভাবে সবাইকে নিয়ে আমার পরিবার নিয়ে বেরিয়ে আসলাম সেটা আমি জানাবো। আমি প্রথমে ক্যাথে প্যাসিফিকে টিকিট কেটেছি। আমরা 3 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড, 4টা টিকিট কাটলাম। এরপরে আমি বিএনবিতে একটা টোকিওর ইকিবুকুরোতে একটা অ্যাপার্টমেন্ট বুক দিয়েছি $757। কারণ হোটেল ভাড়া অনেক বেশি, তাই 6 দিনের জন্য আমি একটা অ্যাপার্টমেন্ট বুক দিয়েছি এয়ারবিএনবিতে $757 সামথিং। তারপরে সেটা আমি ওইখানে তারপরে আমি ইমিগ্রেশনে টোকিওর উদ্দেশ্যে যাই। হংকং ক্যাথে প্যাসিফিক, সেটা হংকংয়ে ট্রানজিট দেয়। ট্রানজিট ছিল আমাদের 4 ঘন্টা। তারপরে আমরা হংকং থেকে টোকিওর উদ্দেশ্যে যাই। টোকিও এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন অনেক প্রশ্ন করে। আমার 15টা প্লাস কান্ট্রি ভিজিট করায়। এর আগে আমি 2018তেও জাপান ভিজিট করেছিলাম একা। তো ওনারা বলতেছে কেন আসছেন? বললাম বেড়ানোর জন্য, ফ্যামিলি নিয়ে আসছি। কারণ প্রচুর বাঙালি গিয়ে ওইখানে ফ্যামিলি সহ ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারপরে অ্যাসাইলাম করে, রিফিউজি ক্লেম করে থাকার জন্য। সেজন্য ওরা খুব সতর্ক। এবং বাংলাদেশের পাসপোর্ট যে কোনো দেশে, আপনারা যারা ট্রাভেল করেন জানেন, যে কোনো দেশে বাংলাদেশের পাসপোর্ট দেখলে সেটা একটু অন্যভাবেই নেয়। পরে অনেক প্রশ্ন করলো কেন আসছেন, কত ডলার আছে, হোটেল বুক, এয়ার টিকিট, আপ ডাউন এয়ার টিকিট সব কিছু দেখলো। দেখার পরে বললো আপনি কোথায় কোথায় যাবেন জাপান। আমি বললাম আমি জাপানের ডিজনিল্যান্ড দেখবো, বাচ্চাদের সাথে আমি সাকুরা চেরি ব্লসম দেখবো, অন্যান্য জায়গায় আরও বেড়াবো। বললো যে ডিজনিল্যান্ডের টিকিট কি আপনি করেছেন? আমি বললাম না, আমি করি নাই। আমি তখন জানতাম না যে ডিজনিল্যান্ডের টিকিট আগেই বুক দেওয়া যায়, অনলাইনে বুক দিতে হয়। আমি 2018তে যখন গিয়েছিলাম তখন কাউন্টার থেকে কেটেছি, এখন বুক দিতে হয় অনলাইনে। পরে আমি বললাম না, আমি এটা ওইখানে বুক দিব, আমি এন্ট্রি করে বুক দেবো, কারণ আমি কবে যাই বাচ্চাদের নিয়ে আমি বলতে পারতেছি না, সেই জন্য আমি যাওয়ার একদিন আগে বুক দেবো। পরে প্রায় 1 ঘন্টার মতো রাখলো, সব কিছু চেক করলো, আমার আগের ভিসাটা অনেকক্ষণ চেক করলো। আমার ফ্যামিলি, ওদেরও অনেক দেশ ট্রাভেল করা আছে, সবারই দেখলো পাসপোর্টগুলি দেখে। তারপর আমাদের 15 দিনের জন্য পারমিট দিল। বলল যে আপনাদের ওয়েলকাম জাপানে। তারপরে আমরা ওইখান থেকে টোকিও যে বুলেট ট্রেন আছে, সেই ট্রেনে আমরা ওইখান থেকে আমরা টোকিও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। এর আগের বার আমি যখন 2018তে গিয়েছিলাম তখন হানেদা এয়ারপোর্টে নেমেছিলাম। নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর ওইখান থেকে 4টা কার্ড কিনলাম। সুইকা যে কার্ড ট্রেন বাস সব কিছুতে চড়া যায়, সেটা কিনলাম। একটা সিম কার্ড কিনলাম। তারপরে আমি ট্রেনে উঠে ইকিবুকুরো, যেটা টোকিওর মধ্যে ইকিবুকুরো, সেটার উদ্দেশ্যে ট্রেনে গেলাম। আমি ট্রেনে অন্য দেশে চড়েছি, তাই আমার অভিজ্ঞতা আছে। ট্রেন জার্নি খুব ভালো জার্নি। ওইখান থেকে তারপর আমরা ট্রেনে উঠে একটা ট্রেন চেঞ্জ করে, বুলেট ট্রেন থেকে চেঞ্জ করে তারপর আমাদের যে এলাকা ছিল টোকিও ওয়াদাই, সেখানের উদ্দেশ্যে আমরা গেলাম। তারপরে গিয়ে এয়ারবিএনবিতে যে আমাদের বাসা বুক দেওয়া ছিল, খুবই সুন্দর বাসা, 2টা বড় ডাবল বেড ছিল। আমরা 4 জন খুব সুন্দরভাবে আমরা ওইখানে থাকলাম। জাপান খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, খুবই উন্নত মানের শহর, এবং মানুষও ভালো, এরা অনেক পরিষ্কার। পুরাতন যে জায়গাগুলি সেগুলি অনেক পরিষ্কার। আমরা ওইখানে গেলাম 6 দিন, খুব মজা করলাম। ডিজনিল্যান্ড গেলাম, আমরা উইনো পার্ক গেলাম, উইনো জু গেলাম, সাকুরা যে ফুলের যে চেরি ব্লসম যে ফেস্টিভ্যাল ছিল ওই সময়, সেটা আমরা উপভোগ করলাম। বাচ্চারা ডিজনিল্যান্ড খুব উপভোগ করলো। এরপর আমরা টোকিও স্কেটরি গেলাম, টোকিও টাওয়ার গেলাম। তারপরে আমরা অন্যান্য অনেক টুরিস্ট স্পটগুলি ঘুরে বেরিয়ে দেখলাম। আমাদের দেখার অনেক জায়গা, টোকিও অনেক বড় শহর, আমরা অনেক জায়গা ঘুরলাম, অনেক বেড়ালাম। এবং টোকিওর যে জাপানের যে স্থানীয় খাবার সুশি, তারপর রামেন সহ অন্যান্য খাবারগুলি আমরা খেলাম, এনজয় করলাম। যদি আপনারা কেউ কিছু জানতে চান, এই ব্যাপারে কোনো তথ্য জানতে চান, প্লিজ আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব হেল্প করব। আর নিজে আমি ভিসা করেছি, আমার ভিসার জন্য কারো দ্বারস্থ হতে হয়নি, এবং আমি নিজেই সব করেছি।
এবং আমি নিজে নিজে ঘুরে এসেছি। যদি সব কিছু ঠিক মতো দেন আপনি, ভিসা সহজ, এখন অনেক ভিসা দিচ্ছে, ঘুরে আসতে পারেন। পৃথিবীর একটা উন্নত দেশ, এশিয়ার মধ্যে উন্নত একটা দেশ, সেটা যদি ওইখানে ভিসাটা থাকে পৃথিবীর অনেক দেশের ভিসাই সহজ হয়। আপনারা বেরিয়ে আসতে পারেন। আমার উদ্দেশ্য, ভিডিও করার উদ্দেশ্য শুধু এটাই যে আপনারা যদি কেউ যেতে চান, সিঙ্গেল যান, ফ্যামিলি সহ, পরিবার সহ যান, সমস্যা নেই। যে কোনো ইনফরমেশনের জন্য, যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন, জানাবেন। এটা এখন দেখতে পাচ্ছেন যেটা, এটা শিবুয়া ক্রসিং, বিশাল টুরিস্ট স্পট। এটা খুবই গ্যাদারিং জায়গা এবং অনেক লোকজন, মূল ওদের একটা জায়গা, এটা শিবুয়া ক্রসিং নাম করা। আপনারা সেটা এখন ক্যামেরা দেখতে পাচ্ছেন। আমি আসলে আমার ব্লগ করার উদ্দেশ্য ছিল না, সেজন্য আমি ওইভাবে ভিডিও করি নাই। আমি এভাবে ভিডিও করছিলাম আমার নিজের জন্য, সেগুলি আমি দিলাম। ভাবলাম যদি কারো উপকার হয়, কেউ যদি জাপানের জন্য কোনো তথ্য জানতে চান। আমি পৃথিবীর 15টা প্লাস দেশে ট্রাভেল করেছি, একাধিকবার গিয়েছি অনেক দেশে। যদি জানতে চান কোনো বিষয়ে, আমার কাছে জিজ্ঞেস করবেন, আমাকে কমেন্টস করবেন, আমি বলবো। আর আমি চ্যানেলটা নতুন খুলেছি সবার উপকারের জন্য, যদি কারো উপকার হয় সেটাই আমার জন্য অনেক। এটা কোনো আমার প্রফেশন নয়, আমি এটা করেছি শখে শখে জাস্ট, সেজন্য ভিডিও ওইভাবে আমি শ্যুট করিনি, আমি নিজের মতো করেছি। আপনারা এটা শিবুয়া ক্রসিং দেখতে পাচ্ছেন। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করব, সব কিছু বলবো। আমি মূলত চায়না বিজনেস করি, দীর্ঘ 15 বছর প্লাস। আমি চায়না থেকে ইম্পোর্ট করি। চায়না আমার অনেক যাওয়া আসা। আমি চায়নাতেও 30 তারিখে যাব, আগামীকালকে চায়না যাব। আমি ওইখানে কেউ কিছু ভিডিও করব চায়না সম্বন্ধে। যদি ব্যবসায়িক কোনো আইডিয়া নিতে চান কেউ, আমি গুয়াংজু, সেনজেন, হাংজু, তারপরে আপনার এই ফুজিয়ান সহ অন্যান্য সিটিতে আমি গিয়েছি, একাধিকবার গিয়েছি, অনেকবার গিয়েছি। আমি প্রায় 15 বছর প্লাস চায়না যাই। যদি কেউ চায়না সম্বন্ধে কোনো কিছু জানতে চান, কোনো তথ্য প্রয়োজন হয়, আমার থেকে জানবেন, আমাকে কমেন্টস করবেন, আমি জানাবো ইনশাল্লাহ। তাতে যদি কারো হেল্প হয়, সেটা আমার জন্য অনেক খুশির বিষয়। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।